নলবাড়িতে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শনিবার থেকে নিখোঁজ থাকা জ্যোতিষ দাস নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে স্থানীয় একটি পুকুর থেকে। জানা গিয়েছে নলবাড়ি জেলার দিঘিলি জামুরতলা এলাকার বাসিন্দা জ্যোতিষ দাস কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে সোমবার সকালে জামুরতলা চুবুরির বুড়া সেচাং মন্দিরের নিকটবর্তী একটি পুকুরে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে কাছ থেকে দেখে এলাকাবাসী নিশ্চিত হন যে মৃতদেহটি নিখোঁজ যুবক জ্যোতিষ দাসের। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী মৃতদেহটি অনেকটাই পচে গিয়েছিল এবং মাথার অংশটুকুও গুরুতরভাবে বিকৃত হয়ে পড়ে। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে এমন অবস্থা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, অতিরিক্ত মদ্যপানের কারণে গত কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল জ্যোতিষ দাস। কখনো কখনো তাকে অস্বাভাবিক আচরণ করতেও দেখা যেত বলে স্থানীয়রা জানান। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো জ্যোতিষ দাস ছিলেন পিতৃহীন। তিনি তার বৃদ্ধ মায়ের সঙ্গে বসবাস করতেন। ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যেই পুলিশ। তবে প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়েও দেখছে পুলিশ প্ৰশাসন। কওকচোন ঘটনাটো কি হৈছিল? শনিবাৰে ৰাতিপুৱা তাৰমানে ৰাতি সি একদম ভুল বকি আছে। ভুল বকি থাকি তাৰমানে ৰবিবাৰে ভুল বকিছি, শনিবাৰে তাৰমানে সি ৰাতি ভুল বকি আছে। ভুল বকি বকি এনেকৈ ৰাতি ঘৰত তাৰমানে অলপ হাহাকাৰ কৰি আছে। এবাৰ ৰাতিপুৱা সি চাৰে 3টামান বজাত তাৰমানে সি ঘৰৰ পৰা ওলাই আহিছে। কি নাম ল'ৰাটোৰ? জ্যোতিষ দাস। জ্যোতিষ দাস মানে মানসিকভাৱে অলপ বিকাৰগ্ৰস্ত হৈছিল। কিমান মান বয়স হ'ব পাৰে? বয়স 40-42 মান হৈছে। নহয় 40-42 32 বছৰ বয়স হৈছে। আজি কিমান দিন হ'ল? আজি হ'ল 5 দিন হ'ল। এতিয়া কেনেকে মানে সম্ভেদটো কেনেকে পালে? ক'ত পোৱা গৈছে? বেয়া বেয়া গোন্ধ ওলাইছে যোৱাকালি। এই গোন্ধ পাই পেলাই আমি তাৰমানে বিচাৰি কৰিলোঁ। সেইকাৰণে তাত মানে চাওঁতে আমি পালোঁ। কোনখিনি ঠাইত পোৱা গৈছে? এই হেৰি এইখিনি পৰ্বাটোৰ খালৰ পাৰত কটা বাছৰ তলত পোৱা গৈছে। আপোনালোকতো এনে বিশেষ সন্দেহ কৰিবলগীয়া নাই এই বিষয়ত? নাই নাই, আমাৰ সন্দেহ কৰিব লাগে। অলপ খাই খোৱাৰ পিছত অলপ আৰু মাথাৰ অলপমান হেৰি আছিলে, সেইটো কাৰণে মানে ড্ৰিংকছ কৰিছিল নেকি? আৰু মানে ভুল বকি থাকে, খোৱা লোৱা কৰা নাই, ভাত পানী নাখায়। কোন কোন আছিল ঘৰত? কোন কোন আছিল তেওঁলোকৰ? মাক আৰু তেওঁৰ ভায়েক এটা আছে আৰু ভাই বৈৰাক আছে আৰু মাক আছে। তিনিটা মাকৰ লগত বাপেকটো ঢুকালে। মদ খাই দি দিব, ভুল পকা নাই। এনে মানুহ গালি চালি মোক গালি পাৰে, কালিও নহৈ 2 দিন গালিও পাৰা নাই, একো কৰা নাই। নহ'লে ভুল বকি কিনে তাৰ পৰাই মই দেওবাৰে ৰাতি তাক ভাত দিছোঁ। ভাত লৈছোঁ, মোক কৈছোঁ মই দিছোঁ খাম দে মাই ভাত। হেৰি মই 9টা বজাত গ'লে তাৰ লগতে শুই আছোঁ ছাৰ। তাৰে পাছত এনেকুৱা এটা তাৰ বল আছিল, চেৰা ঘামে ধুয়ে দিছি। দি কিনে সি বিচনাৰ পৰা উঠি আহি চেয়াৰ এখনত বহি ঘূৰি একডাল বাৰী দি হেৰিৰ মানুহ আছিল, থানাৰ পৰা মানুহ আছিল, পুলিচ আছিল আৰু যি কিবা থৈ আহা ধীৰেণ বাপু ৰিয়াপৰ মানুহ আছিল। মোক লৈ যাব। মই বোলো কিয় নিব? মই চহী এটাকে নিব পাৰে নেকি? তইতো একো কৰা নাই নহয়, তই কিবা কৰিলেহে নিব পাৰিব। চিন্তা থাকি চপা ৰাতি কথা আৰু বকি আছে। বকি থাকি তাত মই আগৰ দিনা মোক ছাৰ টোপনি অহা নাই, মোৰ এনে চিলমিলা টোপনি আছে। আহোঁতে দৰ্জাত তাৰমানে এটা টিকলি মাৰিলে মই গম পাওঁ ছাৰ। সিদিনা মই এটা শব্দ নহা কৰোঁ, সি থৈ গৈছি ছাৰ।
মই গমেই নাপালোঁ। কিমান মান সময়ত? এতিয়া কেইখিনি সময়ত গেছি মই ক'ব নোৱাৰোঁ। 3টা বজাত গেলি কিন্তু ই আছে ঘৰত, 3টা বজাত গেলি আছে ঘৰত। পুৱা ৰাতিয়ে হ'ব ওলাই গেছি, সেনে হ'বই। কিন্তু আগৰ ৰাতি সি আকৌ জনাই কাষৰে মানুহগানো মাথা চাথা দুখ আছিল নেকি? মাথা চাৰ এনেকে মদ খাই অলপ খালেও সি এনেকে বকি থাকে, থাকিলেও কিন্তু এনে বাহুল্য কোবা নাছিলে, 2 দিন বাহুল্য কোবিছিল। হ'ব দে। আকৌ কাজিয়া চালে মোক 2 দিন গালিও পাৰা নাই। হ'ব, এইবিলাকৰ এওঁলোকৰ কথা নাথাকে, এওঁলোকে তেওঁলোকৰ কাম কৰিব, সেইটো চিন্তা কৰিব নালাগে। ঠিক আছে, কচোন কায়া কথাটো কি হৈছিল কৈ দিয়া। চাবা গেলো তাতে ওচৰত গেলি কিছু যিজল কথা বা তাৰ তলত মানুহ যোৱাৰ ব্যৱস্থা নাই। আচ্ছা, কেইনা হৈছে ঘটনাটো? তেওঁ কোনদিনা নহয় হৈছে? আমি সোমবাৰে গম পালো, সোমবাৰে ৰাতিপুৱা। সোমবাৰে মানে মদ্যপান কৰিছিল মেইনলি? মদ্যপান মানে এইটো কৰিয়ে থাকে, মদ্যপান মোটামুটি সদায় ৰাতিপুৱাৰ পৰা খাই থাকে। আৰু বেলেগ কিবা আছিল নেকি? বেলেগ এনেই আমি জানাত নাই, কিন্তু সি মালটো খাই থাকে। আজি কোনে কেনেকে প্ৰত্যক্ষ কৰিলে? আজিতো ৰাতিপুৱা আমি শুই থাকিলো, কিন্তু দেখা পালো যে ধৰণী আৰু তাৰ ভায়েক যোৱা বুলি ক'লে। তাৰপিছত যেতিয়া ক'লে দৈদ্যতে পালো তেতিয়া আমি বিচনাৰ পৰা উঠি